একদিকে তৃণমূল, অন্যদিকে সিপিএম ও আইএসএফ। শাসক বিরোধী এই দুই শিবিরের মধ্যে গোলমাল, বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি। দেগঙ্গায় পাড়ায় সমাধানের ক্যাম্পে বিশৃঙ্খলা, জানিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। তুমুল বিশৃঙ্খলা, বচসা, বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি। কোনো কিছুই বাদ রইল না পাড়ায় সমাধান ক্যাম্পে। এইসব ছবি উত্তর 24 পরগনার দেগঙ্গায়। দেগঙ্গার নূরনগর পঞ্চায়েত এলাকা। বৃহস্পতিবার এখানেই ছিল পাড়ায় সমাধানের শিবির। ক্যাম্পে তৃণমূল বনাম সিপিএম ও আইএসএফ এর মধ্যে ঝামেলা বাঁধে। মুহূর্তেই গরম হয়ে ওঠে পরিস্থিতি। বচসা থেকে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। বিরোধীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে গোলমাল পাকানোর চেষ্টা করে শাসক শিবির। বাইরের বুথের লোকজন নিয়ে এসে গ্রামের মানুষের উপরে হামলা করে এবং তারা সেটা দখল করে নিজেদের ইচ্ছে মতন কাজটা করতে চায়। গ্রামের মানুষ সেটা প্রতিহত করে। তার জন্য একটু হয়তো ভায়োলেন্স সামান্য হয়েছে। টিএমসির সব গুন্ডা বাহিনী সে এসে আমি মেম্বার প্রতিনিধি হিসেবে আমাকে চড় মারতে গেলেন। যাওয়ার পরে গ্রামবাসী যারা আমাকে ভোটে জিতিয়েছেন, আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তারাকে ছেড়ে দেবে। তারা তখন ঝামেলা বাঁধিয়েছে। গাম্ভীরগাছি আর রামনাথ 3 জায়গাতেই বিরোধী দল জিতে আছে। ওদের বক্তব্য, মেম্বারদের বক্তব্য, আম পাবলিকের কোনো কথা শুনবো না, আমরা যা স্কিম দেবো তাই লিখতে হবে। পাবলিক মেনে নেবে। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর ব্লক প্রশাসনের আধিকারিকরা গিয়ে শাসক বিরোধী সব পক্ষের সঙ্গেই আলোচনা করেন। এলাকায় কোন কোন কাজ করার ভীষণ প্রয়োজন রয়েছে এবং সেই সমস্ত কাজগুলো কিভাবে করা যায় সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেন। দেগঙ্গা থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। জলপাইগুড়ি বিডিও অফিসে বিক্ষোভ তৃণমূল নেতাদের। গ্রাম পঞ্চায়েতের জন্য পাঠানো টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের নেতৃত্বে বিক্ষোভ পঞ্চায়েত প্রধান ও সদস্যদের। তৃণমূলের দাবি, জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসককে জানিয়েও লাভ হয়নি। তৃণমূলের দাবি, নস্যাৎ করেছেন বিডিও। সমস্ত টাকা গ্রাম পঞ্চায়েতের কাজেই ব্যবহার হয়েছে বলে দাবি বিডিও মিহির কর্মকারের। আমাদের নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের নিয়ে কোনো চিন্তা নেই না, আমাদের কথা আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা কিছু বুঝি করব। হ্যালো, টাকার ব্যাপার তো, টাকা থাকে পকেটে, পকেট থেকে কার পকেটে যায় কী করে বুঝবো? কারণ নিজে কাকে কাকে দিছে এটা তো বলতে পারবো না। এর মধ্যে একটা দুর্নীতির গন্ধ পাচ্ছেন। এটাকে কী নীতি বলবেন? রাজনীতিতে অলরেডি জানাই দিছি, রাজনীতির কথা শুনেই এখানে আসছি। নেতা টাকা খালে ঘুষ, উকিল নিলে ফিস, আর যদি আমরা টাকা খাই তাহলে সেটা হচ্ছে প্রাপ্য। আপনি ভিডিও চেম্বারে মেজাজ হারিয়েছেন আজকে কেন? এই কোথায় মেজাজ হারাইছি? আমি লোকটাই এরকম, আমি লাউড স্পিকারে কথা বলি, আমার স্পিকারটা লাউড। টাকা না বলে কোর্টে যাবো না। টাকা ওনাদেরকে পেমেন্ট করা হয়েছে, কর্মচারীদের বেতন পেমেন্ট করা হয়েছে এবং আমাদের এই যে আমরা যে খরচ করেছি সেটার ক্যাগের অডিট হয়েছে। সুতরাং আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নেই। অনেক কিছুই বলতে পারে, কে কি বললো সে বিষয়ে তো আমি কিছু জানি না। আমাদের তরফ থেকে আমাদের যেটা আছে সেটা ওনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি, আশা করি ওনারা বুঝবে। কি অবজেকশন করছেন? তৃণমূলের নেতারাই অবজেকশন করছে। কার বিরুদ্ধে? বিডিওর বিরুদ্ধে। যেই বিডিওর ছাপ্পা ভোট নিয়ে, যে বিডিও কাউন্টিং এর সময় জালিয়াতি করেছেন শাসক দলের হয়ে, তাহলে বুঝতেই পারছেন আপনারা, চোরে চোরে মারছে তো ভাই। এখন ভাগ বাটরা নিয়ে গন্ডগোল হয়েছে, তাই হয়তো বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।